নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শিবপুরাণ অনুযায়ী দেবী কালীর তপস্যা প্রথম পর্ব শুরু করব। মহাদেব পার্বতীকে বিবাহ করে কৈলাসে এনেছেন। পার্বতী রাজা হিমালয়ের কন্যা। শিবের নিজস্ব কোনো গৃহ নেই। এতদিন ধরে তার কোনো নিজস্ব গৃহের বা ভবনের প্রয়োজন ছিল না, কিন্তু এখন তিনি সংসারী মানুষ, তাই একটি ভবন বা গৃহ নির্মাণ না করলেই নয়। বিশ্বকর্মাকে ডেকে তার গৃহ নির্মাণের দায়িত্ব দিলেন। তৈরি হলো বিশাল প্রাসাদ। পার্বতী সেই প্রাসাদ দেখলেন এবং বললেন, ঠিকই আছে, তবে আমার পিতার প্রাসাদের থেকে সামান্য ছোট। একেবারে নিরাশ্রয়ের থেকে এই ঢের ভালো। তারপর মহাদেবকে বললেন, যেদিন গৃহে প্রথম প্রবেশ করবেন সেদিন যেন একটা যজ্ঞ করা হয়। পার্বতীর কথা শুনে মহেশ্বর ভীষণ খুশি হলেন। গৃহস্থের মতো তিনিও যজ্ঞ করলেন। সেই যজ্ঞে ঋষিগণ, দেবতাগণ আর যত সব প্রমথগণও এলেন। মহা ধুমধামে যজ্ঞক্রিয়া সম্পন্ন হল। নানা রকম ভক্ষ ভোজে সবাই খুশি হল। পার্বতী সেই গৃহে মহাদেবের সঙ্গে আনন্দে বসবাস করতে লাগলেন। আগে মহাদেব একা থাকতেন আর বোম বোম বলে ঘুরে বেড়াতেন, কিন্তু পার্বতীকে নিয়ে গার্হস্থ্য জীবনযাপন পালন করছেন। এখন আর কারো কোনো কষ্ট নেই। হঠাৎ একদিন মহাদেব কথার ছলে পার্বতীকে কালী বলে সম্বোধন করলেন। শিব একটু রসিকতাই করেছিলেন, কিন্তু দেবী পার্বতী তা বুঝতে পারেননি। তিনি মনে খুবই দুঃখ পেলেন। তখন দেবীর মনে দীনতা এলো। তিনি অভিমান করে বললেন, হে পরমেশ্বর, কোনো গাছকে যদি কুঠার দিয়ে কেটে ফেলা হয়, তখন কাটা গাছ দিয়ে আবার কচি পাতা বের হয়। তারপর গাছটি বিশাল বৃক্ষের আকার ধারণ করে। কিন্তু যদি কেউ কটু কথা বলে বা কাউকে আঘাত করে কথা বলে, তখন সেই মনোব্যথা দূর করা যায় না। মুখ থেকে যে বাক্যবাণ একবার বেরিয়ে যায় এবং আঘাত করে, আহতজন সবসময় সেই মনোবেদনা ভোগ করে। যিনি জ্ঞানবান হন, তিনি কখনো কটু কথা বলতে পারেন না। হে নাথ, আজ আপনি ধর্ম অতিক্রম করলেন, যাতে আপনি আমাকে কখনো কালী বলতে না পারেন, তার জন্য আমি কঠোর তপস্যা করতে চাই। আমাকে অনুমতি দিন। এই বলে দেবী পার্বতী শিবের চরণে প্রণাম করলেন। শিব কিছুক্ষণ চিন্তা করে দেবী পার্বতীকে তপস্যার অনুমতি দিলেন। স্বামীর অনুমতি পেয়ে পার্বতী বোম জানে উঠলেন। তারপর হিমালয়ের এক শৃঙ্গে একটি সুন্দর জায়গা পরিদর্শন করে সেখানে তপস্যায় বসলেন। তখন তিনি ভাবতে লাগলেন, একা তপস্যায় বসলে নানা রকম বাধা বিঘ্ন আসতে পারে। তাই তিনি তার 4 জন সখীকে ডেকে পাঠালেন। সঙ্গে সঙ্গে সেখানে জয়া, বিজয়া, জয়ন্তী আর অপরাজিতা উপস্থিত হলেন। খুব আনন্দের সঙ্গে তারা দেবী পার্বতীর সেবায় ব্রতী হলেন। ঠিক যেমন গিরিরাজের কন্যা পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। শিব পুরাণে
কালীর তপস্যার প্রথম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।